যারা যদি ভাজা লাগে আমার কাছে আসতে পারে, যে নিশা সে না কিন্তু। ভাই ভাজা আমাকে একটু দেওয়া, আমরা একটু খাই। আমরা লক্ষ্মী আমরা বল আমরা বলের ধর, আমরা লক্ষ্মী আমরা বল আমরা বলের ধর। এই মোটামুটি বাতার দরকার। ও খাদা আছিস? আচ্ছা, আজ কোনো বিয়াদবি করবা না কেউ? হ্যাঁ, প্রথমে নাম ডেকে নি। রোল নম্বর 1, 2, হ্যাঁ জনাব। 3, 4। চারজন ফাদার তোর না? জি। তা উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেবো? কি উত্তর দেবো? উত্তর দিবি না? কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি সামনে বসে আছি বেল থেকে, আপনি এসে জিজ্ঞাসাও করলেন কথা আইছিস, আমি বললাম হ্যাঁ আই। আবার নতুন করে কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি আইছি, টানতে খুঁটা মেরে দিলেই তো হইয়া যায়। সারা জীবন এরামি থাকি। নাম থাকবে। রোল নম্বর 5। কি হলো? ঠিকই আছে। ঠিকই আছে মানে? এ সরি সরি উত্তর দিতে কত সুন্দর লাগলো দিদি। সুন্দর লাগলো। হ্যাঁ, নাম ডাক কই না আজকে, এখানে থাক। খাতা জমা দিয়েছিস কেডা কেডা? সবাই দিয়ে দেবে। আচ্ছা, প্রথম খাতা। ওরে বাবা, ফজা এই অঙ্কগুলো করিলি? হ্যাঁ, সব করা আছে। একটা অঙ্ক তো হয়নি। হ্যাঁ, কি অঙ্ক হয়নি? একটা অঙ্ক হয়নি। তোর বাপের কাছে আজকে বিকেলে যাবো। আব্বার কাছে যাও। চামড়া কিরাম তোলে দেখে নি। আব্বার কাছে যাও। যেতে হয় না? বিকেলে কেন? আপনি এখনই চলেন। এখন চলেন না? এখনই চলেন। আব্বার মুখে মুখে খুব ইয়ে করে যে আমি এত ভালো ছাত্র ছিলাম, এত ছিলাম, আমার 2 রান নম্বর ছিল। আব্বার ফুটফুটনি তো খুব বেশি। চলেন আব্বার কাছে। হ্যাঁ যাবো, তখন বলতে পারবা একটা অঙ্ক হয়নি। হয়নি তো আমার দোষ নাকি? তো অঙ্ক কি আমি করেছি? তার মানে অঙ্ক তো সব আব্বা করে দিয়েছে। আমার করার সময় আছে। ভূত। আচ্ছা, জাগে যাক। কবি বলে গিয়েছে পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। বুঝলি? সবাই অভিনেতা। হবে না? পৃথিবীটা রঙ্গমঞ্চ। সবাই আমরা অভিনেতা না? সবাই যদি অভিনেতা হবে, সবাই যদি স্টেজে উঠে বসে থাকে, এই যে দেখবে কিটা, শুনবে কিটা, আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে, গেটম্যান কিটা হবে? লোক ফাঁকি দিয়ে ঢুকে পড়বে না? সহ্য না করে পারা যায়। দেখেছো কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল? তো জ্বলিয়ে পুড়িয়ে মারা। জ্বলিয়ে পুড়িয়ে মারবেন কেন? না, আমি সত্যি কথাই তো বলছি। সবাই স্টেজে গিয়ে দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিটা। আচ্ছা, তুই যুবকরা জুড়ন্তুর ঘরে ফেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার, প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। যা। জি স্যার। তোরও কি তাই মনে হয়? হ্যাঁ, তাই মনে হয়। মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি? না মনে হবার কি আছে? ঠিকই তো বললো। ঠিকই বলে। হ্যাঁ ঠিক। প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এবার ভুল আছে নাকি? ঠিক। আচ্ছা চুপ কর, এটাও পারলি নি। শামসুল বানান কর, তুই আঁকলি। সামনে চুল পিছনে চুল, শামসুল। মানে ঠিকই আছে। হ্যাঁ, ওরা যা বল সব ঠিক। একটা বেঠিক আমি পাইনি বলি। তুই বল, নলেজ মানে কি? নলেজ নলেজ মানে তার লেজ নেই থাক। চার লেজ নেই। লেজ নেই। এই তো জ্বলিয়ে পুড়িয়ে মারামি। কি করে সত্যতা শেষ করে দিলে? নলেজ মানে তার লেজ নেই। ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা? স্যার, তেল আসতে। ওয়েল মানে তেল, আর কাম মানে আসা। ওয়েলকাম, তেল আসতে। ঠিক বলি। তেল আস। তেল আসতে। একটাও হয়নি। মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা? মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না, অশিক্ষিত, সেই একটা মুখ্যমন্ত্রী। মানে মানে আবার কি? আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস নি, তো মুখ্যই কেন? মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয়, অশিক্ষিত হয়, তাহলে মুখ্যমন্ত্রী মানে এ অশিক্ষিত মন্ত্রী না? এই বুঝা বুঝেছ তুমি? হ্যাঁ। আচ্ছা, যাকে যাক, আঁকলি বল, অনু মানে কি? অনু ছোট একটা মেয়ে, আমাদের স্কুলের ছাত্রী। Okay.
এই ভাবে না আমি দেখতে কেমন 100 টাকা ছাগল যদি একখানে হয় জমা তার চেয়েও টাকা বেশি আমার প্রিয় তমা আমার প্রিয় রূপের উপর ঠাড়া পড়েছে মাশাআল্লাহ আমার প্রিয়ার নাই রে তুলনা এই আমার এই চোখ মুখ তোমার কেমন লাগে তোমার মুখের বরণ দেখলে আকাশের নীল ভালো লাগে না তোমার টাকা চোখ দেখলে বড় আর খিচুড়িও ভালো লাগে না তোমার মুখের দেখি দেখলে উঠকি আয়ে ঢেইলা ঢেইলা এভাবে বলে কি তুমি কেটে দেব কান্দিস না রে সুফিয়া কি আর হইব কান্দিয়া ঠাডা পড়ব তোর উপর আর কান্দিস না রে সুফিয়া আমাকে বিয়ে করবে কবে বলো আমার বাড়ির সামনে দিয়ে তোমার মরণ যাত্রা যেদিন যাবে আমি বারান্দাতে হারাইয়া দেখবো কোন হালার পুতে তোমারে বিয়া করে মরণ যাত্রা যেদিন যাবে দেখো শুধু তুমি না অনেক ছেলেদের পিছে ঘুরে অনেক টাকা খয়েছে এবার তুমি হলো আমার ভালোবাসার লাস্ট উইকেট সাফ বলো বিয়ে কবে করবে একটা চাকরি হইলে চাকরি যেই চাকরিতে 7 ঘন্টা থাকবে ফাঁকি ও সত্যি যাহা বলিব সত্য বলিব আর মিথ্যা বলিব না শিকার বলো আর বাটপার বলো তোমার বিয়া করিব না আচ্ছা দিদি আজকে তোমার গাল লাল করে দিব মরণ যদি হয় তোমার জুতার বাড়িতে সেই মরণ যেন হয় তোমার ঘরের পিছনে এই আমি চললাম যেও না সাথী ও চলে চলা কেলা কোথায় দামোডি টাকা দিও কোন হালায় যেও না ওকে এই যে শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য ন্যাকামো জ্যাঠামো ইডিয়েট ক্লেভার আপনি কি ভদ্রলোক আপনি কি ভদ্রমহিলা আপনার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর রয়েছে বাসের মধ্যে সিম ক্রিয়েট করবেন না আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন না দেখতে তো একেবারে ভিলে আপনাকে দেখতে কি দামড়ি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই আপনার কোনো সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি কচু খেয়ে এসেছেন আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে হয়েছে একটা মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে না একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না কি আশ্চর্য কি অপূর্ব দেখুন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখে আনলে কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি নামুন তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই কন্ডাক্টর রাস্তা বাঁধো আমি সামনের স্টপেজে নেমে যাবো এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন পায়ে জুতো দেখেছে কোন কোম্পানি কত দিয়ে কিনেছেন